আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি। এসেছিলাম আমাদের শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য। আমাদের বেড়ানো শেষ, এখন প্রায় বিকাল 3টা বাজে। তাই আমাদের হাতে অনেকটা সময় আছে। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে যাব মানিকগঞ্জ বাজারে। এখানে একটা বড় মেলা হচ্ছে, মোস্তফা পীর সাহেবের মেলা। তাই এখান থেকে আমরা দাউদকান্দি ফেরিঘাট থেকে একটা ছোটো ট্রলার ভাড়া করে নিয়েছি যাওয়ার জন্য। আসলে ট্রলার দিয়ে ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সব বন্ধুরা ইচ্ছা করলাম যে ট্রলার দিয়ে ভ্রমণ করবো, ট্রলার দিয়ে যাব, এটা আনন্দ হবে। নদীর আশেপাশের গ্রামগুলো দেখতে আসলে অসাধারণ, অনেক সৌন্দর্য লাগে। আসলে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আমাদের দেশে চারিদিকে শুধু নদী আর নদী, তারপরে আমাদের নৌকাতে কোনো চলাচল করা হয় না। তো আজকে আমরা সবাই শখ পূরণ হলো যে আমরা নৌকাতে ঘুরবো। এই যে এটা হচ্ছে আলিপুর বাজার। এই বাজারটা খুবই একসময় বিখ্যাত ছিল। এই বাজারে খুব রমরমা জমজমাট ছিল, কিন্তু আজকে বাজারে এসে দেখতে পেলাম বাজারে আসলে কোনো লোকজনই নেই, খুব ফাঁকা একটা বাজার। এই আলিপুর বাজার থেকে আমরা অটো করে চলে আসলাম মোস্তফা পীর সাহেবের বাজারে। এখানে এসে দেখতে পেলাম যে মহিষ আর গরু দিয়ে ভরপুর, এগুলো নাকি জবাই করা হবে আজকে খিচুড়ি রান্না করার জন্য। আসলে আমরা বিকাল টাইম, তো এখন প্রায় 5টা বাজে, সন্ধ্যা গড়িয়ে আসতেছে, চারিদিকে অন্ধকার নেমে আসবে একটু পরই। দেখতেই পাচ্ছেন মেলাটা খুব জমজমাট হয়ে জমে উঠেছে। আজকের এই মেলায় এসে একটা জিনিসই বুঝতে পারলাম যে আসলে আরও কিছু সুস্বাদু খাবার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে পানিপুরি। পানিপুরি আজকে না খেলে বুঝতে পারতাম না যে এত সুস্বাদু খাবারও দেশে আছে। আমরা মেলা শেষ করে চলে আসলাম মানিকগঞ্জ বাজারে শেখপুরের বের দোকানে। এখানে নাকি খুব ভালো চা হয়, সেই চা টেস্ট করার জন্য আমরা আজকে এখানে চলে আসলাম। আসলে চাটা খুব স্বাদের ছিল। মানিকগঞ্জ বাজারে আমরা চলে আসলাম আমাদের ফুফাতো ভাইয়ের দোকানে, সাফায়াত পয়েন্ট। এই দোকানটিতে সকল ধরনের শীতের পোশাক পাওয়া যায়, জেন্টস এবং বাচ্চাদের। আসলে দোকানটি খুবই উন্নত মানের, এখানে খুব ভালো মানের কাপড় চোপড় পাওয়া যায়। ভিডিওটা দেখে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই লাইক এবং শেয়ার করে দেবেন।